আজকে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে শিখব, কারণ ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে প্রশ্ন করতেই হবে। এই প্রশ্নগুলি আমাদের জীবনে প্রতিদিন ব্যবহার হয়, তাই এগুলির ইংরেজি শিখব। আর এগুলি শিখতে পারলে স্পোকেন ইংলিশ স্কিল অনেক উন্নত হয়ে যাবে এবং ইংরেজিতে প্রশ্ন করতে আর সমস্যা হবে না। ইংরেজিতে প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়, যেমন ডু, ডাজ, ক্যান, অ্যাম, ইজ, আর, উইল ইত্যাদি। প্রথমে হেল্পিং ভার্বকে বসাবো, তারপর সাবজেক্টকে বসাবো, তারপর ভার্বকে বসাবো বা বাক্যের অন্যান্য অংশকে বসাবো যদি থাকে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তুমি কি খুশি? আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? এখানে হেল্পিং ভার্ব আরকে সবার প্রথমে বসালাম, তারপর সাবজেক্ট ইউকে বসালাম, তারপর বাক্যের অন্যান্য অংশকে বসালাম। তুমি কি খুশি? আর ইউ হ্যাপি? তাহলে এখানে হেল্পিং ভার্ব হলো আর, তারপর সাবজেক্ট হলো ইউ, তারপর এখানে বাক্যের অন্যান্য অংশকে বসালাম, যেমন হ্যাপি, এবং শেষে অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এবার পরের উদাহরণটি দেখা যাক। তুমি কি এখানে আছো? আর ইউ হেয়ার? আর ইউ হেয়ার? তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর ইউ ওকে? আপনি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর? তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? আর ইউ রেডি? আপনি কি ভালো আছেন? আর ইউ ওয়েল? আর ইউ ওয়েল? আপনি কি প্রস্তুত? আর ইউ প্রিপেয়ার্ড? আর ইউ প্রিপেয়ার্ড? তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? তুমি কি শুনছো? আর ইউ লিসনিং? আর ইউ লিসনিং? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে। আপনি কি ঘুমাচ্ছেন? আর ইউ স্লিপিং? আর ইউ স্লিপিং? তুমি কি পড়ছো? আর ইউ রিডিং? আর ইউ রিডিং? তুমি কি পড়াশোনা করছো? আর ইউ স্টাডিং? আর ইউ স্টাডিং? তুমি কি অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং? আর ইউ ওয়েটিং? আপনি কি হাঁটছেন? আর ইউ ওয়াকিং? আর ইউ ওয়াকিং? তুমি কি দেখছো? আর ইউ ওয়াচিং? আর ইউ ওয়াচিং? তুমি কি আজ কাজ করছো? আর ইউ ওয়ার্কিং টুডে? আর ইউ ওয়ার্কিং টুডে? এবার আমরা দেখব কিভাবে ক্যান দিয়ে প্রশ্ন করতে হয়। কোনো কিছু পারা অর্থে ক্যানকে বাক্যে ব্যবহার করা হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে ক্যানকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বেস ভার্বকে বসাতে হবে। ফর এক্সাম্পল, তুমি কি নাচতে পারো? ক্যান ইউ ড্যান্স? ক্যান ইউ ড্যান্স? এখানে প্রথমে আমরা ক্যানকে বসালাম, এখানে ইউ সাবজেক্ট, সেটাকে তারপর বসালাম, এবং তারপর বেস ভার্ব হলো ড্যান্স, সেটাকে আমরা শেষে বসালাম, এবং শেষে একটা ইন্টারোগেটিভ সাইন দিলাম, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরের উদাহরণটা দেখা যাক। তুমি কি ছবি আঁকতে পারো? ক্যান ইউ ড্র? ক্যান ইউ ড্র? তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ? ক্যান ইউ ড্রাইভ? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি মি? ক্যান ইউ সি মি? তুমি কি গান গাইতে পারো? ক্যান ইউ সিং? ক্যান ইউ সিং? তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ সুইম? ক্যান ইউ সুইম? এবার শিখব ডু, ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন করা। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজকে ব্যবহার করব, আর পাস্ট টেন্স হলে ডিডকে ব্যবহার করব, এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে সাবজেক্ট অনুসারে ডু, ডাজ অথবা ডিডকে বসাবো, তারপর সাবজেক্টকে বসাবো, তারপর বেস ভার্বকে বসাবো। মানে সেন্টেন্স স্ট্রাকচার হবে ডু, ডাজ অথবা ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। একটা উদাহরণ দেখা যাক। তুমি কি তোমার কাজ করেছো? এটা পাস্ট টেন্স, তাই এটা আমরা ডিড দিয়ে শুরু করব। ডিড ইউ ডু ইউর ওয়ার্ক? ডিড ইউ ডু ইউর ওয়ার্ক? যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমরা এটা ডিড দিয়ে শুরু করলাম, তারপর সাবজেক্টকে বসালাম, এখানে সাবজেক্ট ইউ, এখানে ডু হলো বেস ভার্ব, করা অর্থে এখানে ডুকে ব্যবহার করা হয়েছে, তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো। তুমি কি তোমার বাড়ি পেয়েছো? ডিড ইউ ফাইন্ড ইউর হাউস? ডিড ইউ ফাইন্ড ইউর হাউস? তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল? ডিড ইউ গো টু স্কুল? তুমি কি পরীক্ষা দিয়েছো? ডিড ইউ টেক দ্য এক্সাম? ডিড ইউ টেক দ্য এক্সাম? এবার আমরা ডু দিয়ে প্রশ্ন করা শিখব, যেমন তোমার কি ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ সিবলিংস? ডু ইউ হ্যাভ সিবলিংস? তুমি কি রান্না করতে জানো?
ডু ইউ নো হাউ টু কুক? ডু ইউ নো হাউ টু কুক? আপনি কি জানেন? ডু ইউ নো? ডু ইউ নো? তুমি কি পশু পছন্দ করো? ডু ইউ লাইক অ্যানিম্যালস? ডু ইউ লাইক অ্যানিম্যালস? তুমি কি চা খেতে পছন্দ করো? ডু ইউ লাইক টেকিং টি? ডু ইউ লাইক টেকিং টি? চা খাওয়ার ইংরেজি অর্থে আমরা টেককে ব্যবহার করব। তুমি কি খেলা পছন্দ করো? ডু ইউ লাইক স্পোর্টস? ডু ইউ লাইক স্পোর্টস? তুমি কি এই জায়গা পছন্দ করো? ডু ইউ লাইক দিস প্লেস? ডু ইউ লাইক দিস প্লেস? তুমি কি খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক টু প্লে? ডু ইউ লাইক টু প্লে? তুমি কি এখানে থাকো? ডু ইউ লিভ হিয়ার? ডু ইউ লিভ হিয়ার? তুমি কি বই পড়তে ভালোবাসো? ডু ইউ লাভ রিডিং বুকস? ডু ইউ লাভ রিডিং বুকস? তুমি কি সাহায্য চাও? ডু ইউ নিড হেল্প? ডু ইউ নিড হেল্প? তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি? ডু ইউ স্টাডি? আপনি কি সাহায্য চান? ডু ইউ ওয়ান্ট হেল্প? ডু ইউ ওয়ান্ট হেল্প? তুমি কি কাজ করো? ডু ইউ ওয়ার্ক? ডু ইউ ওয়ার্ক? এটা কি কাজ করে? ডাজ ইট ওয়ার্ক? ডাজ ইট ওয়ার্ক? এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা ডাজকে ব্যবহার করলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে বোঝায় হি, সি, ইট বা যে কোনো নাম, তখন আমাদের ডাজকে ব্যবহার করতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। তোমার বাবা কি কাজ করেন? ডাজ ইউর ফাদার ওয়ার্ক? ডাজ ইউর ফাদার ওয়ার্ক? তোমার মা কি কাজ করেন? ডাজ ইউর মাদার ওয়ার্ক? ডাজ ইউর মাদার ওয়ার্ক? এবার আমরা শিখব হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। প্রথমে হ্যাভ হ্যাজকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। যেমন তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম? হ্যাভ ইউ কাম? তুমি কি বাসে চড়েছো? হ্যাভ ইউ রিডেন এ বাস? হ্যাভ ইউ রিডেন এ বাস? সে কি খেয়েছে? হ্যাজ হি ইটেন? হ্যাজ হি ইটেন? তাহলে আমরা দেখলাম হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। এবার আমরা শিখব ইজ দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। ফর এক্সাম্পল, সে কি কাঁদছে? ইজ হি ক্রাইং? ইজ হি ক্রাইং? সে কি ভালো? ইজ হি গুড? ইজ হি গুড? সে কি এখানে? ইজ হি হেয়ার? ইজ হি হেয়ার? সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড? ইজ হি ইয়োর ফ্রেন্ড? সে কি তোমার? ইজ হি ইয়োর্স? ইজ হি ইয়োর্স? এটা কি খোলা? ইজ ইট ওপেন? ইজ ইট ওপেন? এটা কি শেষ? ইজ ইট ওভার? ইজ ইট ওভার? এবার আমরা শিখব WH ওয়ার্ডস, যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এটসেট্রা। সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। ফর এক্সাম্পল, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং? হোয়াট আর ইউ থিঙ্কিং? আজ কত তারিখ? হোয়াট ইজ দ্য ডেট টুডে? হোয়াট ইজ দ্য ডেট টুডে? তোমার শখ কি? হোয়াট ইজ ইউর হবি? হোয়াট ইজ ইউর হবি? তোমার কাজ কি? হোয়াট ইজ ইউর জব? হোয়াট ইজ ইউর জব? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? হোয়াট টাইম ইজ ইট নাও? আপনার সমস্যা কি? হোয়াটস ইউর প্রবলেম? হোয়াটস ইউর প্রবলেম? তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? তুমি কখন ঘুমাতে যাও? হোয়েন ডু ইউ গো টু বেড? হোয়েন ডু ইউ গো টু বেড? তুমি কখন ওঠো? হোয়েন ডু ইউ ওয়েক আপ? হোয়েন ডু ইউ ওয়েক আপ? তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম? হোয়ার আর ইউ কামিং ফ্রম? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তিনি কে? হু ইজ হি? হু ইজ হি? কে সেখানে? হু ইজ দেয়ার? হু ইজ দেয়ার? তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কিভাবে এসেছো? হাউ ডিড ইউ কাম? হাউ ডিড ইউ কাম? এবার আমরা উইল দিয়ে প্রশ্ন করা শিখব, তবে উইলকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। স্ট্রাকচার: উইল প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। যেমন তারা কি আসবে? উইল দে কাম? উইল দে কাম? প্রথমে উইলকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর বাক্যের বেস ভার্বকে বসাতে হবে, এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে পরে বসাতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। তুমি কি বই কিনবে?
উইল ইউ বাই এ বুক? উইল ইউ বাই এ বুক? তুমি কি আমার সাথে আসবে? উইল ইউ কাম উইথ মি? উইল ইউ কাম উইথ মি? আপনি কি খাবেন? উইল ইউ ইট? উইল ইউ ইট? তুমি কি আমাদের সাথে থাকবে? উইল ইউ স্টে উইথ আস? উইল ইউ স্টে উইথ আস? ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। আবার দেখা হবে নতুন ক্লাসে। দ্রুত ইংরেজি বলতে গেলে আপনাকে প্রতিদিন ইংরেজি অভ্যাস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি ইংরেজি কখনোই বলতে পারবেন না। আজকে আমি যে বাক্যগুলি বা প্রশ্নগুলি আপনাকে শেখালাম সেগুলি বারবার অভ্যাস করুন। তাহলে আপনি নিজে থেকেই ইংরেজিতে প্রশ্ন করতে শিখে যাবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।